এই পাঞ্জাবে ড্রোনকে ব্যবহার করছে বিভিন্ন মাদকদ্রব্য, বিভিন্ন নেশাদ্রব্য সরবরাহ করার জন্য। তো এটাও কি কোনো রকম ভাবে বাংলাদেশের বা পাকিস্তানের কোনো রকম একটা ছক, মানে পশ্চিমবঙ্গে বা বাংলার বর্ডার থেকে ক্রস করে সেরকম কিছু করার কি প্ল্যানিং রয়েছে? একদম। দেখো, এর সঙ্গে আরও একটা প্ল্যান আছে এদের, যেটা ওইখানে ছিল। দিস ইজ এ থ্রি-pronged অ্যাটাক অন আওয়ার সভরেন্টি। সভরেন্টি ইন দ্য সেন্স, ইট মে নট বি যে ফায়ারিং হচ্ছে ইয়ে হচ্ছে তা নয়, কিন্তু আদারওয়াইজ ওয়ান ফেক কারেন্সি। তোমার যদি আমার দেশে পাশের দেশ থেকে বা যে কোনো জায়গা থেকে ফেক কারেন্সি নিখুঁতভাবে যদি এটাকে পুশ করা যায়, তার মানে কি হচ্ছে যে আমাদের যে জেনুইন কারেন্সি সেটা মার খেয়ে যাচ্ছে। এবং তাতে কি হচ্ছে যে একটা ইকোনমিক একটা আনরেস্ট বলবো, কিংবা মানে আনস্টেবল করে দেওয়ার চেষ্টা একটা রয়েছে। সেকেন্ডলি, আজকে যদি দেখে আমরা যে বর্ডার পপুলেশন কিংবা যারা সীমান্তে থাকে কিংবা যারা আর্মিতে রয়েছে, তাদের যদি আমরা মাদকাসক্ত করে দিতে পারি, তাহলে যুদ্ধের অর্ধেক যুদ্ধ তো ওখানেই জিতে গেল। যে যার ফলে কি হয়েছে যে কিছু কিছু লোক আছে, একসময় আমি ওই যখন আমাদের জম্মু রিজিয়নে আমরা সেই মাউন্টেন্সের উপরে মাউন্টেন ওয়ারফেয়ার এক্সারসাইজের আমাদের নিজেদের মধ্যে ট্রেনিং করানো হতো, যে মানে মিনিমাম ওয়াটার হাউ ডু ইউ সাস্টেইন, হ্যাঁ, এবং কিভাবে তুমি থাকবে, কি করবে। তো সেইটা যেটা আমরা দেখি, তাতে দেখা যাচ্ছে যে এই যে ড্রোন ইয়েটা, আমরা নয় ওয়েস্টার্ন থিয়েটারে চেষ্টা চলছে, আগেও চলেছে এখনও, এবং সেই জায়গায় দেখা যাচ্ছে যে 3 কিলো 5 কিলো 10 কিলো এরকম হেরোইন আসছে, যার মার্কেট ভ্যালু ইজ ভেরি ভেরি হাই। কিন্তু মার্কেট ভ্যালুতে কিন্তু ওরা নয়, ওরা চাইছে যে একটা পার্টিকুলার জেনারেশন তাদের আমরা ফিজিক্যালি মেন্টালি যেন ক্লিপ করে দিই। বিশেষ করে যারা মার্শাল রেস, তাদের যদি এই একটা ঘেরাটোপের মধ্যে যদি আমরা আনতে পারি, যেখানে ওপিয়াম হোক আর হেরোইন হোক, যাই হোক না কেন, সেইটার যদি তার দাস হয়ে পড়ে এরা, তখন কিন্তু এটা খুবই মানে খারাপ দিকে এগিয়ে যাবে। এখন যারা আছেন, আমি তো বলবো যারা, এটা এমন কিছু নয়, যারা এইসব মাদকের ব্যবসা করেন, ইস্টে হোক ও ওয়েস্টে হোক, আমি তো বলবো যে তাদের আইডেন্টিফাই করো, তাদের অ্যারেস্ট করা দরকার, এবং ওদের ওইভাবে এমন সাজা দাও যাতে, এটা তো একটা মাস কিলিংয়ের সমান নয় কি, এটা তুমি হাতিয়ার ধরছো না, কিন্তু তুমি মানুষকে অকেজো করে দিচ্ছ, তাকে মানে ক্রল করে সে মানে যদি একটা ড্রোন একটা একটুখানি মাদক পাওয়ার জন্যে, একটা সেই প্যাকেট ছোট ছোট সেই পাওয়ার জন্যে। সুতরাং এই যে তিনটে, এটা কিন্তু বাংলাদেশ কোনোদিন মানে করেনি। কিন্তু আমার যেটা এখন মনে হচ্ছে, ড্রোনের সাস্টেনেবিলিটি কিংবা তার যে ক্যাপাবিলিটি দেখে নিয়ে ছোট ছোট ড্রোনে এই জিনিসটা করা হবে কিনা। কারণ মানুষের প্রথম যে যদি তাকে কন্ট্রোল না করা যায়, একটা অ্যাডভেঞ্চারাস কিংবা একটা দুষ্টুমি করার একটা থাকে, এবং তার সেটা যদি হয়, তাহলে কিন্তু অল এফোর্টস উইল গো ইন ভেন। সুতরাং আমাদের ড্রোন আমাদেরও প্রস্তুত থাকতে হবে, এবং আমাদের নিশ্চয়ই আছে। কারণ আমি যখন আমরা সবাই অনেকেই বলেছে, যে আমি বলেছি যে ডোন্ট ওয়ারি, ইন্ডিয়ান আর্মি উইল নেভার বি ফাউন্ড pants down. They will be always ready to do the necessary things, এবং যেটা আমরা দেখলাম এখন একদমই। এবং দেখুন যে এর আগেও আপনি এবং আমরা যে সমস্ত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বিভিন্ন মতামত জানতে পারছি, প্রাক্তন সেনাকর্তাদের মতামত জানতে পারছি, তারা বলছেন যে পাকিস্তান বা বাংলাদেশ কোনো দেশই এই মুহূর্তে ওই কনভেনশনাল যে ওয়ারফেয়ার, তাতে তারা অংশগ্রহণ করতে পারবে না। তারা চাইবে যে ছায়াযুদ্ধ করতে, একটা প্রক্সি ওয়ার। আপনিও নিশ্চয়ই এই শোতেই অনেকবার বলেছেন, একটা প্রক্সি ওয়ারের চেষ্টা বাংলাদেশের তরফ থেকে পাকিস্তানের মদতে হবে। কিন্তু যেটা আমরা মানে যেটা অলক্ষ্যে রিসেন্টলি যেটা ঘটে গেল 2 দিন আগে, বালোচ লিবারেশন আর্মি তারা একটা আস্ত ট্রেন হাইজ্যাক করলো। 100 জন পাকিস্তান আর্মির ISI এর অফিসারদের পুরো পণবন্দি করে রেখেছিল 48 ঘন্টা ধরে। যদিও পাকিস্তান আর্মি বলছে তাদেরকে নিকেশ করা হয়েছে, সবাইকে উদ্ধার করা হয়েছে,
কিন্তু এতে করে পাক আর্মির কত ক্ষতি হয়েছে সেটা জানতে পারা যায়নি। কিন্তু বিএলএ কিন্তু বা বালোচ লিবারেশন আর্মি তারা কিন্তু একটা পাকিস্তানের জন্য বড় ভয়ের একটা দিক, বড় আশঙ্কার একটা দিক স্যার। না, এটা একদম ঠিক কথা, কারণ বালুচদের 71 ওয়ারে পাকিস্তানের থেকেও বেশি আগ্রাসী ছিল কিন্তু বালুচিস্তান, যে বালুচ আর্মি, কারণ দে আর ভেরি টাফ গাইস। সিমিলারলি এটা কিন্তু আজকের ব্যাপার নয় যে এটা আজকে ওরা সিজ করেছে কিংবা এদের অনেকদিন ধরেই ওদের এই একবার যেটা করেছে, এরা জাফর এক্সপ্রেসকে 2018, 2023, 2024 তিনবার ট্রাই করেছে কিন্তু হয়ে ওঠেনি। এটা হয়েছে পরশুদিন কি তার আগের দিন এটা হয়েছে। এবং এইটাতে আমি খালি বলছি এটা যুদ্ধটা নয়, এটা কিন্তু যারা ইন্টেলেকচুয়াল বালোচের তারা কিন্তু নিজেদের মতামত দিচ্ছেন বিভিন্ন ন্যাশনাল চ্যানেলে, এবং সেখানে বলছেন যে আমরা সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে কেন থাকবো, একদমই আমরা আমাদের দেশে মাথা যেটা উঁচু করে একসময় থাকবো। বাংলাদেশের মানে অধুনা পূর্ব পাকিস্তান, হ্যাঁ। সে তাদের যেটা বক্তব্য ছিল। হ্যাঁ, তারা বলছে যে কেন, অ্যান্ড এরা এই যে মাউন্টেনাস টেরেন এরা নিজের হাতের উল্টো মানে পামের মতো জানে ওটা, যেটা পাকিস্তান আর্মি জানে না। হ্যাঁ। যার ফলে কী হয়েছে, তাদের 24 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। এবং এখন পর্যন্ত সেটা হচ্ছে যে, এবং সবচেয়ে যে বালুচ যেটা করেছে, যেটা সেটা হচ্ছে যে লেডিজ অ্যান্ড চিলড্রেন তাদের সামনে রেখে দিয়েছিল, যেটা কাশ্মীরে করে। আমরা বহুবার আমাদের ডেফিনিট ইনফরমেশন ऐसे दरवाजा खुलने नहीं, वो तो जो है वो तो मेरा भाई आया है मिलने के लिए, ये भी आप लोग परमिशन चाहिए क्या। तो এই ধরনের যেটা সেটা এরা, আমি বলবো যে এরা মোটিভেটেড, ইনডক্ট্রিনেটেড অ্যান্ড রেডি ফর এনি কাইন্ড অফ অপারেশন। তা নাহলে এই অপারেশনে একটা মহিলাদের ফিদাইন গ্রুপ ছিল। ফিদাইন মিনস যে আমরা আত্মাহুতি দেব, হ্যাঁ, তাদের সেই জায়গাটায়। এবং সেই যখন হয়েছে তারা ইমোশনালি, আদারওয়াইজ অলসো দে আর কমপ্লিটলি ডিটাচড ফ্রম দ্য মেইন স্ট্রিম ইন পাকিস্তান। তাহলে কেন তাদের আটকে রাখা? তাদের তো আটকে রাখার না। তারা তখন এটা বলতে পারে যে কাশ্মীর যেভাবে আছে আর বালোচ যদি তারা নিজেদের মধ্যে কম্পেয়ার করে তাহলে দেখা যাবে যে তারা স্বর্গে আছে, মানে আমাদের কাশ্মীরি তারা স্বর্গে আছে। শুধু এমনিতেই কাশ্মীর সুন্দর জায়গা, স্বর্গের জায়গা তাই নয়, বাস্তবে ভাবেও যারা কাশ্মীরি, মানে আমার 15 বছর থাকার সুযোগ হয়েছে জম্মু কাশ্মীরে চাকরি জীবনে, তারা কিন্তু ভেরি গুড হোস্ট।